হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। চাকরি থাকবে তো ইন সার্ভিস শিক্ষকদের। তো এই প্রথম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন, যেগুলো হচ্ছে পজিটিভ শিক্ষকদের জন্য। তো বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব যে আপনারা জানেন এই মুহূর্তে সারা দেশ জুড়ে একটা বড় সমস্যা ইন সার্ভিস শিক্ষকদের, যাদের কর্মজীবন 5 বছরের বেশি সময় বাকি রয়েছে। তো সম্প্রতি এই যে ইন সার্ভিস বা চাকুরিরত শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক করা নিয়ে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছেই। তো সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকাকে কেন্দ্র করে হাজার হাজার শিক্ষকের মনে এখন একটাই প্রশ্ন, চাকরি কি তবে সংকটে? তো এই উদ্বেগজনক পরিস্থিতিতে অবশেষে মুখ খুলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার সাম্প্রতিক মন্তব্যে শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রের পরিকল্পনার কিছুটা আভাস কিন্তু পাওয়া গিয়েছে। শিক্ষামন্ত্রী স্পষ্ট করেছেন যে চাকুরিরত শিক্ষকদের টেট পাস সংক্রান্ত বিষয়ে মাননীয় সুপ্রিম কোর্ট একটি নির্দিষ্ট অভিমত ব্যক্ত করেছে। দেশের সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষণকে কেন্দ্র সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। তবে সরকার এটাও অনুধাবন করছে যে এর ফলে বহু শিক্ষকের কর্মজীবন প্রভাবিত হতে পারে। তাই আদালতের নির্দেশকে সম্মান জানিয়েও কিভাবে শিক্ষকদের স্বার্থ রক্ষা করা যায় সেই বিষয়ে সরকার এখন গভীর চিন্তাভাবনা শুরু করেছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় কেন্দ্র সরকার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না। ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, একটি গ্রহণযোগ্য সমাধান সূত্র বের করার জন্য বিভিন্ন সূত্রে বিভিন্ন স্তরে জোরদার আলোচনা চলছে। এই প্রক্রিয়ায় যে বিষয়গুলোর ওপর জোর দেওয়া হচ্ছে সেগুলো হলো রাজ্য সরকারের ভূমিকা। যে রাজ্য সরকারগুলো রয়েছে, যেহেতু শিক্ষা বিষয়টি আমাদের সংবিধানের যৌথ তালিকায় অন্তর্ভুক্ত, তাই কেন্দ্র সরকার প্রতিনিয়ত বিভিন্ন রাজ্য সরকারের সাথে যোগাযোগ রেখে চলেছে। রাজ্যের মতামতকে এই ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক ও সংগঠন যারা রয়েছেন, শিক্ষক সংগঠন, তাদের মতামত, দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক সংগঠন এবং প্রভাবিত শিক্ষকদের পক্ষ থেকে পাঠানো যে পরামর্শ, সেইগুলোও কিন্তু খতিয়ে দেখছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। আর বিভিন্ন বিশেষজ্ঞদের পরামর্শ একই সঙ্গে নেওয়া হচ্ছে। একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও আইনি বিশেষজ্ঞদের থেকেও মতামত নেওয়া হচ্ছে, যাতে পরবর্তী পদক্ষেপ আইনি ও মানবিক উভয় দিক থেকেই সঠিক হয়। তো শিক্ষামন্ত্রীর বক্তব্যে শিক্ষকদের জন্য আশার আলো দেখা গিয়েছে। তিনি প্রভাবিত শিক্ষকদের আশ্বস্ত করে জানিয়েছেন যে ভয়ের কোনো কারণ নেই। সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ এবং শিক্ষকদের বাস্তব যে সমস্যা, দুটোকেই মাথায় রাখছে এবং একটি মাঝামাঝি কোনো রাস্তা, সঠিক রাস্তা খুব শীঘ্রই বের করবে। সমস্ত সংশ্লিষ্ট পক্ষের সাথে আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে কারোর প্রতি কোনো অবিচার না হয় সে বিষয়টাও কিন্তু মাথায় রাখা হবে। তাহলে এই হলো লাস্ট আপডেট। আপাতত কেন্দ্র সরকার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না। সমস্ত পক্ষের সঙ্গে আলাপ আলোচনা, সমস্ত রাজ্যের সঙ্গে আলাপ আলোচনা, সমস্ত শিক্ষা সংগঠন যারা বিশেষজ্ঞ রয়েছেন, শিক্ষাবিদ রয়েছেন, প্রত্যেকের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টার একটা সমাধান সূত্র বার করা হবে, যাতে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু এগোচ্ছে বিষয়টা। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন, তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।